বহু বছর আগের কথা। আনন্দপুর নামের একটা ভীষণ সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামটি দেখতে যেমন সুন্দর ছিল, গ্রামের মানুষগুলো অনেক ভালো ছিল। তারা একে অপরের সাথে মিলেমিশেই বাস করত, সব সময় একে অপরের বিপদে আপদে পাশেই থাকতো। সেই গ্রামে মিতা নামের একটি মেয়ে তার মায়ের সাথে থাকতো। মিতা একদিন তার মায়ের কাছে তার বিয়ের মেহেদির ব্যাপারে কথা বলছিল। মা, আমার বিয়ে এমন হবে যে সবাই মুগ্ধ হয়ে যাবে। আমি চাই বিয়ের মেহেদি যেন অন্যরকম কিছু হয়, যেন সবার চোখ আমার মেহেদির উপরেই পড়ে থাকে। তুমি তো জানো, মেহেদি শুধুমাত্র হাতের সাজ নয়, এর মধ্যেও কিছু বিশেষতা থাকতে পারে। তবে তুমি যা চাইছো আমি জানি, তুমি তো চাইবে মেহেদিটা যেন একেবারে জাদুকরি হয়। হ্যাঁ মা, আমি চাই যেন মেহেদিটা এমন হয় যেন কোনো জাদুর মতো তার মধ্যে কিছু বিশেষ কিছু থাকে। আমি জানি এটা আমাকে একটা রূপকথার মতো অনুভূতি দিবে। ঠিক বলছো। তবে তুমি জানো, আমাদের গ্রামের পিছনে এক পরিবাস করে, যে মেহেদি নিয়ে কাজ করে। সে বিশেষ ধরনের মেহেদি বানায়। তবে সে শুধুই মেহেদি দেয় না, যে তার শর্ত পূরণ করবে তাকেই মেহেদি দেয়। ও মা, তুমি আমাকে তার কাছে পাঠাবে? আমিও শর্ত পূরণ করে সেই জাদুর মেহেদি দিতে চাই। হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি বসে থাকো, আমি এসে তোমার জন্য সেই বিশেষ মেহেদি নিয়ে আসব। শাপলার মা পেছনের গ্রামের পথে হাঁটতে থাকে। মিতা তার মাকে দেখে হালকা হাসে এবং ঘরের কাছে মগ্ন হয়ে যায়। সে ঘরের কাজ করতে থাকে। মিতার মা অর্পিতা পরীর প্রাসাদে পৌঁছায়। সে প্রাসাদের সামনে দাঁড়িয়ে। বিশাল রঙিন প্রাসাদ, উজ্জ্বল আলো আর স্বপ্নময় দৃশ্যের মধ্যে পরী অর্পিতা বের হয়ে আসে। তার চারপাশে সোনালি আলো ঝলমল করছে। এটাই সেই জায়গা। এখন আমি মেহেদি চাইবো। এখানেই সেই পরীটা থাকে, তার কাছে এখন যেতে হবে। পরী অর্পিতা তার উজ্জ্বল রঙিন পোশাকে এবং হাসি নিয়ে তার ঘর থেকে বেরিয়ে আসে। হ্যালো, তোমরা কি মেহেদি চাও? তবে জানো, এই মেহেদি সহজে দেওয়া হয় না। এই মেহেদি নিতে হলে শর্ত পূরণ করতে হবে। সেটা তো অবশ্যই শুনেছ, তাই না? শর্ত? কি শর্ত পূরণ করতে হবে আমাকে বলুন, আমি শর্ত পূরণ করার চেষ্টা করব আর আমার মেয়ের জন্য এই জাদুকরি মেহেদি নিয়ে যাব। প্রথমে মিতাকে এক প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যদি সে সঠিক উত্তর দিতে পারে তবে সে মেহেদি পাবে। আচ্ছা, প্রশ্নটা কি আমাকে বলা যাবে? দেখি আমি উত্তরটা পারি নাকি। প্রশ্নটি খুবই সহজ। তোমরা কি বিশ্বাস করো ভালোবাসা এবং হাসি খুশিও এক ধরনের জাদু? ও আচ্ছা, এই প্রশ্ন এত সহজ প্রশ্ন? এটা তো খুবই সুন্দর প্রশ্ন। অবশ্যই, আমরা সবাই জানি যে ভালোবাসা হাসি খুশি আমাদের জীবনকে সেরা করে তোলে। আর এটা এক ধরনের জাদু বলেই ভালোবাসার মাধ্যমে আমরা অনেক বেশি খুশি থাকতে পারি। দারুণ, তুমি একদম সঠিক উত্তর দিয়েছো। তোমার উত্তরটি আমার ভালো লেগেছে। তোমার জন্য জাদুর মেহেদি প্রস্তুত করা হচ্ছে। অর্পিতা পরী একটি ছোট পাত্রে মেহেদি নিয়ে শাপলা মাকে দেয়। মেহেদি পেয়ে মিতার মায়ের মন অনেক বেশি খুশি হয়ে যায় আর পরীকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ অর্পিতা পরী, আমাকে এই জাদুর মেহেদি দিয়ে সাহায্য করার জন্য। আমার মেয়ের ইচ্ছেটা এখন পূরণ হবে। তবে ধন্যবাদের কিছুই নেই। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং শর্ত পূরণ করেছ, এই কারণেই তোমাকে মেহেদিগুলো দেওয়া হয়েছে। এরপর মিতার মা খুশি মনে মেহেদি নিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। মিতার মা বাড়িতে ফিরে আসে। মিতা আনন্দিত হয়ে সেখানেই অপেক্ষা করছিল। মা, তুমি ফিরে এসেছো? তোমার কাছে কি আছে? তুমি কি সেই জাদুর মেহেদি আনতে পেরেছো মা? আমাকে বলো। এটাই মেহেদি। তবে আগে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে মিতা, তাহলেই তুমি এই জাদুর মেহেদি দিতে পারবে। প্রশ্ন? কি প্রশ্ন মা? তোমাকেও কি আমার প্রশ্নের উত্তর দিতে হবে মা? তবে বলো প্রশ্নটা কি? ঠিক সেই সময় অর্পিতা পরী সেখানে হাজির হয়ে গেল আর মিতাকে বলল, হ্যালো মিতা, আমি শুনেছি তুমি মেহেদি চাও।
তবে তোমাকে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, তাহলেই তুমি মেহেদি দিতে পারবে। ও আচ্ছা, তুমি তাহলে সেই পরী। বলো আমাকে কি প্রশ্নের উত্তর দিতে হবে? তুমি কি বিশ্বাস করো যে ভালোবাসা আর হাসি খুশিও এক ধরনের বিশেষ জাদু? হঠাৎ করে এরকম ধরনের প্রশ্ন শুনে মিতা কিছুটা ঘাবড়ে যায়। তারপর কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে পরীকে বলে, হ্যাঁ, আমি বিশ্বাস করি ভালোবাসা আর হাসি খুশি আমাদের জীবনের সবচেয়ে বড় জাদু, যে জাদু না থাকলে পৃথিবীতে কোনো মানুষই কোনোদিনও ভালো থাকতে পারতো না। অভিনন্দন, তুমি সঠিক উত্তর দিয়েছো। এখন তোমার জন্য এই মেহেদি। তুমি এখন থেকে এই মেহেদি ব্যবহার করতে পারবে। অর্পিতা পরী মিতার হাতে মেহেদি লাগাতে শুরু করে। হাতে আঁকা শুরু হয় অসাধারণ ডিজাইন। মেহেদিতে জাদু যেমন কাজ করতে থাকে, তেমনি হাতে গাছপালা এবং রঙিন ফুল ফুটে ওঠে। মিতা মেহেদি পরা হাত দেখে চমকিত হয়ে যায়। মা, এটা তো অসাধারণ! তুমি সত্যি আমাকে একটা বিশেষ মেহেদি এনে দিয়েছো মা। এটা সত্যি জাদুর মেহেদি। তুমি তো জানো না এই মেহেদি কতটা শক্তিশালী। এই মেহেদি যে সাধারণ নয়, এটা আমি ভালো করেই জানতাম। এখন আমার বিয়ে হবে এক রূপকথার মতো। আমি জানি এটা আমার জীবনের সেরা মুহূর্ত হয়ে উঠবে। মিতার হাতে মেহেদি দেখে গাছপালায় ফুলের মতো ডিজাইন ফুটে ওঠে। চারপাশে সোনালি আলো ঝলমল করতে থাকে আর মিতাদের গ্রামটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। মিতা বিয়ের সাজগোজ করতে থাকে। তার বন্ধুরা এসে তার পাশে দাঁড়িয়ে থাকে। মিতার হাতে এরকম সুন্দর মেহেদি দেখে সবাই অবাক হয়ে যায়। বাহ মিতা, তোমার মেহেদি তো একদম আলাদা। এটা কিভাবে হলো? এরকম সুন্দর ডিজাইনের মেহেদি আমি আর কোথাও দেখিনি। এটা অসম্ভব রকমের সুন্দর মিতা। এটা একটা জাদু। মেহেদিটা আমি একটা পরীর কাছ থেকে পেয়েছি, যার মধ্যে এক বিশেষ শক্তি ছিল। এই কারণে তোমাদের কাছে এরকম লাগছে। ও, এটা তো খুব মজার। তুমি কিভাবে সেটা পেলে? আমরাও কি চাইলে সেই জাদুর মেহেদি পেতে পারি? মা আমাকে সেই পরীর কাছে পাঠিয়েছিল। তারপর পরী আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে বলেছিল। আমি সঠিক উত্তর দিয়েছি। তারপর পরী আমাকে এই মেহেদি দিয়েছিল। তোমরা কি কখনো ভেবেছো জীবনে আসল জাদু কি ভালোবাসা, হাসি খুশি, নাকি অন্য কিছু? তোমরা কি মনে করো? কমেন্টে লিখে জানাও। মিতা তার বন্ধুদের কাছে দাঁড়িয়ে আছে হাসি খুশি মুখ ভরা নিয়ে। এখন আমি জানি ভালোবাসা আর হাসি খুশি অনেক বড় একটা শক্তি। জীবনে এগুলো না থাকলে জীবনটা তো একদম বেদনা ও দুঃখে ভরা হয়ে যেত। ঠিক বলেছো মিতা, এই জাদু সবার জীবনেই কাজ করে আর এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারি। পরীর এই প্রশ্ন শুনে সবাই এর উত্তর ভালো করে বুঝতে পারে আর এরপর থেকে একে অপরের সাথে মিলেমিশে ভালোবাসার মাধ্যমে জীবনযাপন কাটাতে থাকে আর পুরো গ্রামটা আরো বেশি সুখময় হয়ে ওঠে। বন্ধুরা, তাহলে সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমাদের চ্যানেলটিকে, কারণ এমন মজার মজার গল্পগুলো আরো আসবে। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।